বাংলাদেশের রাজনীতিতে শেখ পরিবারের দীর্ঘদিন ধরে প্রভাবশালী ভূমিকা পালন করে এসেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিবারের উপর নানা বিতর্ক ও অভিযোগ পাওয়া গেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর থেকেই এই পরিবারের ইতিহাসে শুরু হয় এক অভিশপ্ত অধ্যায়। আওয়ামী লীগ ও শেখ পরিবারের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি হিসেবে দাবি করা হলেও তার শাসনামলে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পথ বিলুপ্ত ঘোষণা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করা হয়। শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার শাসনামলে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচারের অভিযোগ মহামারী আকার ধারণ করে। এর ফলশ্রুতিতে ২০২৪ সালের আগস্ট মাসে সারা দেশে ব্যাপক গণবিক্ষোভের সূচনা হয়। সারা দেশে চলা ওই বিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত হন। পরে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হন। শেখ হাসিনার পাশাপাশি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও রয়েছে একাধিক গুরুতর অভিযোগ। তার বোন শেখ রেহানার বিরুদ্ধে ব্যাংকিং খাতে লুটপাটের অভিযোগে একাধিক মামলাও দায়ের করা হয়। শেখ হাসিনার দেবর তারিক সিদ্দিকীর বিরুদ্ধে রয়েছে গুম, খুন ও বেআইনি কাজের অভিযোগ। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে ২০২৫ সালের ১৫ জানুয়ারি যুক্তরাজ্যের এন্টি করাপশন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। শেখ পরিবারের আরো সদস্য যেমন শেখ ফজলুল হক সেলিম, শেখ মারুফ, শেখ হেলাল, শেখ তন্ময় এবং শেখ জুয়েলদের নামও দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে যুক্ত হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখন দেশের মানুষের আলোচনার কেন্দ্রে। শেখ হাসিনার আত্মীয়দের মধ্যে আবুল হাসনাত আব্দুল্লাহ এবং তার ছেলে বরিশালের মেয়র সাদিক আব্দুল্লাহ, জাতীয় সংসদের প্রধান হুইপ নূর এ আলম চৌধুরী এবং এমপি মুজিবুর রহমান চৌধুরীর নামও দুর্নীতির তালিকায় যুক্ত হয়েছে। শেখ পরিবারের ইতিহাস একটি অভিশপ্ত অধ্যায়ের প্রতিচ্ছবি। ক্ষমতা ও দুর্নীতির দুষ্ট চক্রে আবদ্ধ এই পরিবার বাংলাদেশের রাজনীতিতে এক সময়কার প্রভাবশালী হলেও আজ নানা অভিযোগের বোঝায় ভারাক্রান্ত। সময় বলবে এই পরিবারের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। জনগণ এখন অপেক্ষা করছে নতুন কোনো সম্ভাবনার জন্য। সাইমা আক্তার, নয়াদিগন্ত।